একটি সিংহই কেন জঙ্গলের বাদশা হয়? হয়তো সবথেকে বড় জানোয়ার হবে? না, সবথেকে বড় জানোয়ার তো হাতি। হয়তো সিংহ দ্রুত দৌড়াতে পারে বলে জঙ্গলের বাদশা হবে? এটাও না, কেননা সবথেকে দ্রুত তো চিতা দৌড়ায়। তাহলে সিংহ জঙ্গলের বাদশা এর জন্য হবে হয়তো সে সবথেকে চালাক। কিন্তু এটাও না, কারণ সবথেকে চালাক তো লোমড়ি। তাহলে চিন্তার বিষয় এটা যে সিংহের এর মধ্যে একটিও গুণ ট্যালেন্ট না থাকা সত্ত্বেও সে কিভাবে জঙ্গলের বাদশা হতে পারে? না ও সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে, না ও সবচেয়ে আকারে বড়, না ও চালাক জানোয়ার। তাহলে কেন তাকে জঙ্গলের বাদশা বলা হয়? শুধুমাত্র ওর চিন্তার কারণে। কিন্তু একটি সিংহের চিন্তাভাবনা কেমন হবে? নাম্বার 1, ব্রেভরি। যদি একটি সিংহকে 10টি লাকাতবাগে ঘিরে নেয় তবুও ও হার মানে না। ও নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে, নিজের পুরো শক্তি লাগিয়ে দেবে, কিন্তু কখনো ও নিজের হার স্বীকার করবে না। তুমি হয়তো লাকাতবাগের কখনো সম্মুখীন হওনি, কিন্তু তোমার জীবনে এমন মানুষ অবশ্যই আছে যারা তোমার বড় কিছু করার বিশ্বাসকে ভাঙতে চায়, যারা তোমার কোনো স্বপ্নের প্রতি বিশ্বাস করে না। তারা শুধু এই সুযোগের অপেক্ষায় থাকে যে কবে তুমি ওদের সামনে নিজের হার মেনে নেবে। আর যেদিন তুমি হার মেনে নেবে সেদিন সিংহ থেকে তুমি ভেড়া হয়ে যাবে। একটা এমন ভেড়া যাকে লোক যেভাবে চায় সেইভাবে ব্যবহার করবে। কিন্তু যদি তুমি ফাইট করো, ওই জীবনের জন্য লড়ো যেটা তুমি চাও, তাহলে তোমার রাস্তায় আসা যে ব্যক্তিই হোক না কেন তোমাকে থামাতে পারবে না। একটি লায়নের দ্বিতীয় সবথেকে বড় মেন্টালিটি হলো ফোকাস। সিংহ তার শিকারের উপর কখনোই এমনিই ঝাঁপিয়ে পড়ে না। প্রথমে ও শিকারকে দেখে, তারপর শিকারকে যাচাই করে, আর ওই সময় সিংহের পুরো ফোকাস শিকারের উপরে থাকে। যদি ওই সময় একটুও ভুল করে তাহলে শিকার ওর নাগালের বাইরে চলে যাবে। জীবনে তোমার যেটাই লক্ষ্য, যেটাই গোল হোক না কেন, তোমার পুরো ফোকাস ও পুরো এনার্জি ওই লক্ষ্যের প্রতি রাখো। কারণ যদি তোমার গোল এবং ডেস্টিনেশন থেকে ডিস্ট্র্যাক্ট হও তাহলে তুমি তোমার লক্ষ্য থেকে কত দূরে চলে যাবে সেটা ভাবতেও পারবে না। এর জন্য একটি লায়নের মতো ওই গোলকে অ্যাচিভ করার জন্য পুরো প্ল্যানিং করো, আর সঠিক সময় আসার পর তোমার বানানো প্ল্যানিংয়ের উপর অ্যাকশন নাও। নাম্বার 3, দ্য লায়ন ডাজ নট কনসার্ন হিমসেলফ উইথ দ্য অপিনিয়ন অফ শিপ। মানে একটি সিংহ কখনো এটা ভাবে না যে ভেড়া তার সম্বন্ধে কী ভাবে। মানে অন্যের পরামর্শ পাওয়ার পর নিজের সিদ্ধান্তকে কখনো বদলাবে না। আমি এটা বলছি না যে কখনো অন্যজনের কথাই না শোনো, না। লোক যখন তোমাকে এটা বলবে তুমি কি করছো, এটা তোমার দ্বারা সম্ভবই নয়। কখনো এই ধরনের ব্যক্তিদের কথা থেকে নিজেকে ডিমোটিভেট হতে দিও না। এরা এমন ব্যক্তি যারা লাইফে কিছু তো হাসিল করেই নি, আর ওদের চেষ্টা থাকে অন্যজনও লাইফে যেন কিছু হাসিল না করতে পারে। এর জন্য তারা সব সময় অসফল হয়। কেননা এ শিপ নেভার লিডস অ্যান্ড এ লায়ন নেভার ফলোস। একটি ভেড়া কখনোই লিড করতে পারে না, আর একটি সিংহ কখনো ফলো করে না। এর জন্য ভেড়ার জীবনের কন্ট্রোল অন্যজনের হাতে থাকে, কিন্তু একটি সিংহের জন্মই হয় লিড করার জন্য। ও শিকার করার জন্য কারো অনুমতি নেন না। ও যেটা চায় সেটা করে, ও যেটা হতে চায় সেটা হয়। এর জন্য ভেড়া নয়, সিংহ হও। আর এ কথা কখনোই ভাববে না যে লোকে কি বলবে। নাম্বার 4, অ্যাটিটিউড। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে লায়ন না জঙ্গলে সবথেকে দ্রুত দৌড়াতে পারে, না সবথেকে চালাক জানোয়ার হয়, আর না সবথেকে বেশি শক্তিশালী জানোয়ার হয়। কিন্তু তবুও ও জঙ্গলের বাদশা হয় শুধুমাত্র ওর অ্যাটিটিউড এবং মেন্টালিটির জন্য। তোমার অ্যাটিটিউডই তোমাকে তোমার ফিল্ডের কিং বানাবে। তো তোমার অ্যাটিটিউডকে সর্বদা লায়নের মতো রাখো। নিজের দুর্বলতার দিকে ধ্যান দেওয়া বন্ধ করো, আর যেটা তোমার কাছে আছে সেটার দিকে ধ্যান দাও। আর এটা ভাবো যে ওটা থেকে তুমি কি পেতে পারো। যেভাবে একটি সিংহকে ওর অ্যাটিটিউডই জঙ্গলের রাজা বানায়, ঠিক একইভাবে তোমার সঠিক অ্যাটিটিউড তোমাকে তোমার ফিল্ডের রাজা বানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।